লড়াইয়ের আরেক নাম শুভাশিস বোস। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে মুখে গুরুতর চোট নিয়েও কিন্তু মাঠে নামছেন শুভাশিস বোস। আজকে প্রথমার্ধে পাঞ্জাব এফসির বিরুদ্ধে দেখা গিয়েছিল মাস্ক পরেই মাঠে নেমেছিলেন, তবে দল যখন পিছিয়ে দ্বিতীয়ার্ধে কিন্তু মাস্ক ছাড়াই তাকে মাঠে নামতে দেখা গেল। অর্থাৎ বোঝা গেল যে লড়াই করার জন্য তিনি কোনো রকম খামতি রাখতে চাইছেন না, এবং এই লড়াই কিন্তু শুধুমাত্র ট্রফি পাওয়ার জন্য। সে কথাই ম্যাচ শেষে জানিয়ে গেলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। তিনি বললেন, এই দলটার নাম মোহনবাগান, মোহনবাগানের পরিচয় ট্রফি এবং তার সাফল্য। সেই কারণেই আমি সব সময় মোহনবাগানের জন্য যে কোনো রকম স্বার্থত্যাগ করতে রাজি আছি, এবং সেই কারণেই গুরুতর চোট নিয়েও কিন্তু দলের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়ছেন, লড়াই করছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাচ্ছেন। ম্যাচ শেষে কথা বলার সময় তিনি কিন্তু দেখিয়েও গেলেন যে তার কোথায় চোট রয়েছে, এবং বললেন যে চোখের নিচে একটা জায়গায় এখনো কিন্তু রক্ত জমাট বেঁধে রয়েছে। ফলে কতটা যন্ত্রণা নিয়ে তিনি মাঠে নামছেন সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তবে সমস্ত কিছুকে উপেক্ষা করে তিনি যেন দলের জন্য নিজের প্রাণপাত করতেও রাজি আছেন। বললেন যে এই ম্যাচে মাঠে নামার আগে আমাদের মূল লক্ষ্য ছিল 3 পয়েন্ট, যাতে আমরা লিগ টেবিলের শীর্ষে থেকে বছরটা শেষ করতে পারি। সেই লক্ষ্য আমরা পূরণ করতে পেরেছি, এটাই সব থেকে বড় বিষয়। এবং বছর শুরুর প্রথম ম্যাচটা হায়দ্রাবাদ ম্যাচেও আমরা কিন্তু 3 পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। আজকে একেবারেই মনে হয়নি মোহনবাগান নিজেদের ঘরের মাঠে খেলছে না। প্রচুর অ্যাওয়ে ফ্যান্স তারা এসেছিল দলকে সমর্থন করার জন্য, এবং তাতে কিন্তু উচ্ছ্বসিত বাগান অধিনায়ক। হায়দ্রাবাদ ম্যাচে যেন আরো প্রচুর সংখ্যক সমর্থক মাঠে আসে, সেই আহ্বানই জানালেন শুভাশিস বসু। ম্যাচ শেষে কি বলছেন চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। যেই 3 পয়েন্টটা কাঙ্ক্ষিত ছিল সেই 3 পয়েন্টটা পেলে, এবং ব্যাঙ্গালোর থেকে ইতিমধ্যে 5 পয়েন্টে এগিয়ে মোহনবাগান। প্রথম 13টা ম্যাচে মোহনবাগান টপে, তো এটা নিয়ে কি বলবো? আমাদের কাছে এটা মাস্ট উইন ম্যাচ ছিল, কারণ আমাদেরকে লিগেতে যদি ওপরে থাকতে হতো, কারণ 5 পয়েন্ট এগিয়ে গেলাম। আমাদের এখন টিমের জন্য ভালো, আর মোহনবাগান টিমে আমার যতদূর মনে হয় যে কন্টিনিউ ম্যাচ আমরা যে হেরে যাব এরকম মেন্টালিটি নিয়ে চলি না। তো আমাদের টার্গেট ছিল যে এই ম্যাচ জিততেই হবে এনি হাউ। অ্যান্ড অ্যালবার্ট তো দুটো অসাধারণ হেড করে গোল করেছে, এবং আমাদের টিম রেজাল্ট পেয়েছে। এটাই আমার মানে দেখা যাচ্ছে যে এই বছরে আইএসএল এর ইতিহাসে 8খানা কর্নার থেকে মোহনবাগান গোল করেছে। তো তোমারও এখানে অবদান আছে, অ্যালবার্টোরও অবদান আছে, টমেরও অবদান আছে, এটা নিয়ে কি বলবে? এবছর আইএসএলে 9খানা গোল করেছে ডিফেন্ডাররা আমাদের টিমে। আর আমাদের তো অ্যাজ এ ডিফেন্ডার আমি খুব প্রাউড, আর অ্যাজ এ ক্যাপ্টেন হয়ে যে আমাদের টিমে একসাথে আমরা লড়াই করছি, এবং ডিফেন্ডাররাও অ্যাটাকিংয়ে হেল্প করছে এবং ম্যাচকে জিতিয়ে আনতে পারছি। তো এটাই আমাদের টার্গেট থাকবে যে আগে আরও ম্যাচগুলোতে আমরা ডিফেন্ডাররা গোল করুক, আর এরমভাবেই আমরা ম্যাচ জিততে থাকি। ফার্স্ট হাফে যেখানে 1 গোলে ডাউন, সেখানে ড্রেসিং রুমে গিয়ে কি বার্তা দিলেন কোচ, যার পরে মোহনবাগানকে একদম চ্যাম্পিয়ন টিমের মধ্যে মাঠে দেখালো? না, কোচ পজিটিভই কথা বলেছিল যে আমরা ভালো করছি ফার্স্ট হাফে, বাট আমাদের কিছু জায়গায় যেটা ল্যাক ছিল, তো সেই জায়গাগুলো বলেছিল। তো সেই জায়গাগুলো আমরা সেকেন্ড হাফে পূরণ করার ট্রাই করেছি, এবং আমি ড্রেসিং রুমে এটাও বলেছি যে আমরা আরও বেটার খেলতে পারি, আমাদেরকে আরও এফোর্ট দিতে হবে এবং সেকেন্ড বল উইন করতে হবে। তো এইভাবেই আমরা সবাই সেকেন্ড হাফে আরও চিয়ার আপ হয়েছি এবং নিজেদের বেস্ট দেওয়ার ট্রাই করেছি। তো রেজাল্ট বেরিয়ে এসছে। এবং আর একটা যে জিনিস, সেটা এফসি গোয়া ম্যাচে তোমার চোখের এই জায়গাটায় লেগেছিল, এখনও কালো হয়ে রয়েছে, পুরো রক্ত হয়তো জমেও রয়েছে। তুমি শোনা গেছিলো যে তোমার কটা হাড়ে চিরো খেয়েছে। তো সেই রিস্ক নিয়ে অপারেশন না করে মোহনবাগানের জন্য এই ম্যাচটা খেলা, কি বলবে এটাকে? না, এখানে আমার 3টে হাড় ভেঙে গেছে, একটা দুটো আর এইখানে একটা 3টে। তো তারপরও ডাক্তার বলেছিল হয়তো অপারেশন করলে বেটার হবে, বাট আমি বললাম যে আমাদের টিমের ডক্টর অনেক হেল্প করেছে, রিকভার করার জন্য হেল্প করছে বা মেডিসিন নিচ্ছি। বাট এইভাবেই ট্রাই করতে হবে, কারণ যদি অপারেশন করি 2 মাস মাঠের বাইরে চলে যাব। তো যতটা পারবো ট্রাই করব যে ম্যাচগুলো আমি খেলতে পারি এবং কেয়ার করে নিজের। মানে এটা কি মোহনবাগানের জন্যই কি এই রিস্কটা নেওয়া? অবভিয়াসলি আমি খেলতে চাই এবং মোহনবাগানের
ইমোশন সম্বন্ধে জানি। আমি ট্রাই করব যে টিম যাতে একসাথে থাকতে পারে আর আমি টিমটাকে নিয়ে একসাথে চলতে পারি আর এবছরও জিততে পারি ট্রফি। তো তোমার কি এই যে স্যাক্রিফাইসটা, এটার কি প্রধান লক্ষ্য ট্রফি জেতা? অবভিয়াসলি মোহনবাগান খেলে ট্রফি জেতার জন্য, আর আমি এত বছর খেলছি, আমি অলওয়েজ ট্রাই করি ট্রফি জেতার জন্য। তো আমাদের সবার মেন্টালিটি সেটাই। আর উইদাউট ট্রফি মোহনবাগানের কিছু এত ইতিহাস যে মোহনবাগান এত ট্রফি জিতেছে, তো আমাদের ওটাই ট্রাই থাকবে যে ট্রফি জিতি এবং আমাদের আপামর যত মেরিনার্স ফ্যান্স আছে তারা পুরো ওয়ার্ল্ড ওয়াইড তাদেরকে আমরা খুশি করতে পারি। তারা যে আমাদেরকে এই সব জায়গাতে এত সাপোর্ট করছে, এত সাপোর্ট করে যখন। তো এইখান থেকে আরেকটা বলতে দিই, আজকে মনে হলো যে তোমরা অ্যাওয়ে ম্যাচ খেলে? না, অপোনেন্টের থেকে আমাদের ফ্যান এখানে বেশি ছিল, এখানে ট্রাভেল করেও অনেক ফ্যান এসছে আমি জানি। তো ওটাই যে এই মেরিনার্স ফ্যানরা যারা ট্রাভেল করে আসে আমাদেরকে সাপোর্ট করছে, নিজেদের কাজের মাঝেও হচ্ছে টাইম বের করে অ্যাওয়ে ম্যাচে আসছে। হোম ম্যাচেতে তো আমাদেরকে অলওয়েজ এনার্জি দেয়, বাট অ্যাওয়ে ম্যাচে এসে আমাদেরকে সাপোর্ট করেছে আর হোম ম্যাচের ফিলিং দিয়েছে। তার জন্যও অসংখ্য ধন্যবাদ সকল ফ্যানদেরকে। আর আমি চাইবো যে আমাদের নেক্সট হোম ম্যাচে ফ্যানরা আসুক এবং আমাদেরকে সাপোর্ট করুক। অবভিয়াসলি আমরা নিজেদের বেস্ট দেবো। থ্যাংক ইউ। জয় মোহনবাগান। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।